হ্যালো, আপনাদের সবাইকে শামুকে আরেকটি পর্বে স্বাগতম। আজকে এই কর্নার্সে লিথুনিয়াতে আসার পরে আমি ফার্স্ট ইফতারি করবো মসজিদে। সো আমি বাংলাদেশে থাকতে কখনো মসজিদে ইফতারি করিনি। তো বাস স্ট্যান্ডে নামার পরে এখন আমি মসজিদের দিকে যাচ্ছি, দেখবো আজকে এখানে ছেলে মেয়ে একসাথে মসজিদে ইফতারি করা যায় এবং প্রতিদিন নাকি অনেক ভালো ভালো খাবার দেয়। সো দেখি আজকে কি প্রোভাইড করে এবং মসজিদ ইফতারি করার অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে। চলুন আমার সাথে। বাস স্ট্যান্ড থেকে নেমে একটু হাঁটতে হয়, আপনার 10 মিনিটের মতো একটু হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে আমরা এটা পেয়ে গেলাম। এখানে মনে হয় খ্রিস্টানদের কবর দেওয়া হয়। এটা এতটাই বরফ জমে গেছে যে কবরগুলো দেখা যাচ্ছে না। সো আমরা এখানে মজা করতে করতে না, অ্যাকচুয়ালি বলতেছিলাম যেখানে হচ্ছে যেই টেম্পারেচারে ফ্রিজে আমরা খাবার রাখি সেই টেম্পারেচার দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি, বা সেই টেম্পারেচারের বাইরে আমরা থাকি এখন, যেহেতু বরফ, আমাদের ফ্রিজে তো বরফ জমে। এরকম আর কি কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে দেখলাম যে মসজিদ চলে আসছে। প্রচণ্ড রোজায় ধরছিল, কারণ প্রেজেন্টেশন সকাল থেকে ব্যাক টু ব্যাক, সারাদিন অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। এখন মসজিদের ভেতরে দেখাবো আপনাদেরকে। এটা আমাদের মসজিদের ভেতর। কর্নাসে একটাই মসজিদ আছে, ভিলনিয়াসে একটা মসজিদ আছে। মুসলমানের সংখ্যা একটু লিমিটেড দেখে মসজিদের সংখ্যা একটু কম। মসজিদটার লোকেশন আমি বলে দিচ্ছি, তোতরিও গার্তে 6, অথবা আপনারা গুগল ম্যাপে সার্চ করলেই দেখবেন, কর্নাস মস্ক লিখে সার্চ করলেই একটাই লোকেশন দেখাবে, কারণ কর্নাসে একটাই মসজিদ। আমি একটু ভিডিও নিচ্ছিলাম, আমরা এতগুলো মেয়ে হয়েছিলাম ওই দিন। এর পরের দিন আমিও গিয়েছিলাম, ওই দিন আরও বেশি মেয়ে ছিল। সো সেকেন্ড ফ্লোরে মেয়ে এবং ফার্স্ট ফ্লোরে ছেলেরা। কতদিন পরে যে আজানের শব্দ শুনেছি এবং আমি অনেক খুশি ছিলাম। তো খেজুর দিয়ে শুরু করলাম, অনেক ধরনের ফ্রুট ছিল, সাথে ছিল বিফ তেহারি। অনেক মজা ছিল এবং একজন মানুষের জন্য পারফেক্ট। আমি একটু মন দিয়ে খাচ্ছিলাম, কারণ সারাদিনে আমি খুবই ক্ষুধার্ত ছিলাম। আমার অনেক কাজ করেছি সারাদিন, অনেক ঘোরাঘুরি হয়েছে, প্রেজেন্টেশনের অনেক প্যারা ছিল। সব কিছু মিলিয়ে আমি ভালো মতোই খেয়েছি এবং একজন মানুষের জন্য পারফেক্ট। অনেক পদের ফ্রুটস ছিল এবং হচ্ছে আপনার 3 রকমের জুস ছিল। সো আফটার ইফতারি, যেটা সবচেয়ে প্যারা লাগে আমার কাছে, ইফতারির পরে একটু শুয়ে পড়তে ইচ্ছা করে, বাট বাস জার্নি করে আবার বাসায় ফিরে আসতে হচ্ছে। আজকের মতো এখানেই বিদায়, বাই বাই, টাটা।